ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে আগারগাঁও শিশু মেলাটি রয়েছে তার সামনে। আজকে এখানে জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং আজকে দুপুর থেকেই এখানে তারা অবস্থান করছেন। সকালবেলায় আমরা দেখেছি যে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হসপিটাল এবং যে পঙ্গু হসপিটাল এর সামনে অবস্থান করেছিল। আস্তে আস্তে একদম শ্যামলী যে শিশু পার্কটি রয়েছে তার সামনে অবস্থান করছে এবং পুরো মিরপুর, এখান থেকে মিরপুর যে রাস্তাটি এবং মিরপুর থেকে সদরঘাটে যে রাস্তাটি, অর্থাৎ পুরো রাস্তাটি কিন্তু একদম বন্ধ রয়েছে এবং তারা বলছেন যে তাদেরকে ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা আসলে তাদেরকে ব্যবহার করেছে এবং তারা তাদের মতো অবস্থান করে আর যারা এই জুলাই আগস্টে যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের খবর রাখছে না। আসলে কিছুক্ষণ আগে আমরা দেখেছি কারো করে এক চোখ আহত এবং কারো দু চোখ এবং কেউ কেউ গুরুতর আহত অবস্থা এখানে রয়েছে এবং সেখানে নারী সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারা আলটিমেটাম দিয়েছেন যে 4টার মধ্যে যদি কোনো ধরনের উপর মহল থেকে তাদেরকে কোনো ধরনের স্বীকৃতি, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি তাদেরকে না দেওয়া হয় বা তাদের যে দাবি রয়েছে এটি যদি না মেনে হয় তারা সচিবালয়ের দিকে যাবে এবং সচিবালয় তারা ঘেরাও করবে এবং দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটে এখানকার যে মানুষের যে অবস্থা, নাজেহাল অবস্থা। আমি যদি একটু দেখাই যে দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মূলত তারা যারা রয়েছে তাদের বিরুদ্ধে মূলত এই আন্দোলন তারা করছেন। কারণ তারা বলছেন যে তারা তাদের মতো করে অবস্থান তৈরি করে তারা যারা আহত হয়েছেন, কারো চক্ষু কারো পা নেই, মূলত তাদের প্রতি তাদের আর কোনো ধরনের নজর নেই। বেলা 8টার দিকে মিরপুর সড়ক অবরোধ করে রাখা আহতদের মধ্যে যে সোহেলি নামে এক নারী ছিলেন, তিনি মূলত এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আহতরা এখানে এখন দুপুরে যে খাবার খাচ্ছে এবং বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একদম শিশুরা পর্যন্ত এখানে অবস্থান করছেন। কারো চোখ নেই, কারো পায়ে আঘাত রয়েছে, কারো এক চোখ, কারো দু চোখ, কেউ গুরুতর আহত অবস্থায় এখানে অবস্থান করছেন এবং রাস্তায় শুয়েও রয়েছেন কেউ পতাকা বিছিয়ে এবং যার ফলে যে দুদিক দিয়ে আসলে যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু তীব্র যানজট তৈরি হয়ে জনমনে কিন্তু অশান্তি এবং ভোগান্তির সৃষ্টি কিন্তু হচ্ছে। এবং আমরা দেখেছি কিছু যে ফ্লাইওভার ব্রিজটি রয়েছে সেখানে এক লোক তার গলায় ফাঁসির রশি টাঙিয়ে রেখেছেন, যে বললো যে 4টার মধ্যে যদি তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হয় তাহলে না হয় আত্মহত্যা, না হয় রাষ্ট্রীয় স্বীকৃতি। এই যে লেখাটি প্লে কার্ডের মধ্যে সে গলায় ঝুলিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে না হয় আত্মহত্যা। যদি 4টার মধ্যে যদি এই দাবি পূরণ না করে তাহলে সে আত্মহত্যা করবে বলে ঘোষণা দিয়েছেন। এই যে রশিটি দেখা যাচ্ছে, এই রশিটি মধ্যে একজন গলায় রশি লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন একদম পুরো রাস্তা জুড়ে যে যানবাহনগুলো রয়েছে তা কিন্তু বন্ধ, চলছে না ক্রমে। চতুর্দিক দিয়েই অর্থাৎ আগারগাঁও থেকে আসার মিরপুরের রাস্তাটি ব্লক এবং মিরপুর থেকে যদি ফার্মগেট কিংবা সদরঘাট অথবা যে আগারগাঁও যেতে চাই তাহলে এই রাস্তাটিও কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স যে আসছে, অ্যাম্বুলেন্স এবং রুগী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বরং রাস্তা ফাঁক করে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তাদের যে অভিযোগ যে তারা সঠিক মতে চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হলেও কোনোটাই আসলে কার্যকর ভূমিকা তারা পালন করছে না। মূলত এই আন্দোলনটা গতকাল সন্ধ্যা 6টার পরে এটি শুরু হয় এবং রাতেও কিন্তু এই বিক্ষোভ আন্দোলন চলে।
এবং আমরা দেখেছি ব্যান্ডেজ নিয়ে অনেকেই রাস্তায় অবস্থান করছে এবং রক্তও দেখেছি যে পা দিয়ে রক্ত পড়ছিল। তারা মূলত দেশের জন্য কাজ করেছে, দেশের আন্দোলনের, দেশে একজন নতুন সরকার তিনি গঠন করছেন জনাব ইউনূসকে, প্রফেসর ডক্টর ইউনূসকে। কিন্তু তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু এখনও সেই ফল কিন্তু তারা পায়নি। তারা বলছেন রোহিঙ্গারা তারা সব ধরনের সুযোগ পেলেও তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে না। তাদের যে চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা করতে হবে, চিকিৎসার অভাবে কেউ পঙ্গু হয়ে যাচ্ছে, আবার কেউ বা চোখ হারাচ্ছে, কেউ বা গুরুতর আহত হয়ে বাসায় পড়ে আছে, তাদের দিকে কারোই বা নজর নেই। এবং আরেকটি বিষয়, বৈষম্য ছাত্র আন্দোলন যারা ছিলেন তারা মূলত নতুন দল গঠন করবে বলে তারা জানিয়েছেন। নতুন দল গঠন করে তারা তাদের মতো করে অবস্থান তৈরি করলেও তাদের যারা আহত হয়েছে তাদের উপর কারোর নজর নেই, এরকমটা কিন্তু এখানে আহত যারা আন্দোলন করেছে তারা জানিয়েছে। হ্যাঁ, এই ছিল আমার কাছে আগারগাঁও শ্যামলী থেকে সর্বশেষ অবস্থা।